পর তখন তার গল্পটা শুরু করছে, ভাই তলে থেকে আসার সময় তো চাবি নিয়ে আসি নাই, এবার বলেন চাবি যদি না থাকে রুম খোলা যাবে? খোলা যাবে? খোলা যাবে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, তোমরা নামাজ পড়ে জান্নাতের চাবি সংগ্রহ করো। আমার দাদু ভাইরা দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, আজকে থেকে ইরাদা করুন যতই পীর কি করেন না কেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। কথা বলতে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর শিখার জন্য পীর মাশায়েখের কাছে যান, অসুবিধা নেই। হক্কানি পীরের কাছে আপনার বায়াত গ্রহণ করেন, কেন? শিক্ষার জন্য। কি শিখবেন? হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক শিখার জন্য হক্কানি পীরের কাছে আপনি বায়াত গ্রহণ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে কিচ্ছুই জানে না সে আপনাকে কি শিখাবে? নিজেই পবিত্র হতে পারে না, আপনাকে কেমনে পবিত্র করবে? যার জন্য ভালো একজন পীরের কাছে আমরা বায়াত গ্রহণ করব, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আমার রাসূলের কথা স্মরণ হয়, যাকে দেখলে যার ভিতরে শরীয়ত, হকিকত, তরিকত, মারিফত, যার ভিতরে সবকিছু আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্নতি লেবাসে চলে, এমন একজন পীরের কাছে যদি আমরা বায়াত গ্রহণ করতে পারি, দুনিয়াতেও মঙ্গল হবে, পরকালেও মঙ্গল হবে। বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন, মানুষকে কবর সিল্লা পর্যন্ত দিছে। আল্লাহু আকবার বলো। বাসকান্দির হুজুর কেমন পীর ছিলেন ভাই? উনি জানতেন যে আমার কাছে যে উনি বায়াত গ্রহণ করেছে, উনি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর কতটুকু নৈকট্য হাসিল করছে, উনি চোখ বন্ধ করলে দেখতে পারছে। তারপরে উনার এই বায়াত পড়নেওয়ালা ব্যক্তিকে কবর সিল্লা পর্যন্ত দিছে। সুবহানাল্লাহ। বলবেন কেমনে? আমান দোস্ত কবর খুঁজছে ভাই, কবরের মধ্যে রেখে দিছে, খাবার দাবার কিচ্ছু দেয় নাই, খাবার দিছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ওয়াদা, বক্তব্য, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হয়ে যেখান থেকে তুমি আমি আল্লাহকে ডাকবে, সেখানে আমি আল্লাহ তোমাকে মদদ করব, সহায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার কষ্ট আপনাদেরকে দিব না। মৌলিক তাকওয়ার 4 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তব্য দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করেছিলাম তারাও আমার আল্লাহর ইবাদত করত। তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে যদি তোমরা আমার ইবাদত করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেজন্য মা বোনদেরকে বলি, যুবক যুবতীদেরকে বলি, আল্লাহকে ওয়াস্তে আজকের থেকে আমরা ইরাদা করি পরিবর্তন হয়ে যাব। ফজরের নামাজের থেকে আমরা নামাজ শুরু করব, আল্লাহকে ওয়াস্তে জীবন চলে যাবে, কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না। বলবেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। ভাই নামাজ যারা পড়ে মজা পাইছে, যারা নামাজ পড়ে মজা পাইছে, তারা জীবনেও কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, যায় বলেন, হুজুর বাড়ির মধ্যে খাবার না, আমি কি করতে পারি? নবীজির সাহাবীকে বললেন যে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। নবীজির সাহাবী ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। স্ত্রীকে ডাক মারছে, ঘরে কি খাবার আসছে? বলে আসেনি। তখন মনে মনে ধারণা করলেন, মনে হয় আমার ওযু হয়নি, মনে হয় আমার নামাজ হয়নি, মনে হয় রুকু সিজদা কোথাও ভুল হয়েছে। তিনি আবার ওযু করলেন, আবার ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। আবার যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ মদদ করো, সাহায্য করো, আমার বন্ধুগণ স্ত্রীকে ডাক মারছে, ওই স্ত্রী ঘরে কি খাবার আসছে? বলে আসেনি। তিনি আবার ওযু করলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে যখন মদদ সাহায্য আসে গেল, স্ত্রীকে বলছে খাবার আসছে, বলে এসে গেছে। জান্নাতি খাবার তাদের ঘরে আল্লাহ পৌঁছে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, মৌলিক 4 নম্বর কথা। 5 নম্বর কথা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে মৃত্যুর সময়, আমার রাসূল মৃত্যুর সময় বলে গিয়েছে as-সালাত, তাকওয়ার কথা আর সালাতের কথা আমার রাসূল বলে গিয়েছে। 6 নম্বর তাকওয়ার ব্যাপারে আমার রাসূল বলেছে, সাহাবাদেরকে বসাইয়া বলেছে, ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা আমার দিকে তাকাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। 3 বার করে নবী যে কালবের দিকে ইশারা করেছে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়ার স্থান হলো কলবে, তাকওয়ার স্থান হলো কলবে, তাকওয়ার স্থান হলো অন্তরের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, এই তাকওয়ার মৌলিক 6টা কথার উপরে যদি আমরা পরিপূর্ণ যদি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, আপনি আমাকে 12টা পুরস্কার আল্লাহ দান করে দিবেন। জোরে কোন কয়টা পুরস্কার? কয় না, জোরে কোন কয়টা? 12টা পুরস্কার
পুরস্কার আল্লাহ তাবারক তাআলা দিবে। সম্মানিত ভাইরা আমার, একটা পুরস্কারের কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়া অবলম্বন করেনা ব্যক্তি, আমার আল্লাহ কয় নিশ্চয় আমি তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। এবার বলেন আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা যদি আমাদের জন্য যদি হয়ে যায়, এই দুনিয়ার পরকালে আমাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, আল্লাহর মহব্বত যদি আমরা পেয়ে যাই, তাহলে দুনিয়া ও পরকালে আমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কথা কয় না রে বা, চাই কি চাই না? যদি চাই, তাকওয়া অবলম্বন করেনা ব্যক্তি হতে হবে। আমরা আল্লাহকে ভয় করেনা ব্যক্তি হতে হবে। যদি আল্লাহকে ভয় করেনা ব্যক্তি হই, আল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাহ তাবারক তাআলা বলে আমি তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহর মহব্বত যদি আপনি আমার জন্য যদি হয়ে যায়, আমাদের কোনো টেনশন থাকবে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকওয়া অবলম্বন করেনা ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয়। আল্লাহ কয়, ওয়া কুতুবু লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুলো রহমতগুলো লিখে দেই। যারা মুত্তাকি পরহেজগার ঈমানদার, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতগুলো লিখে দেই। সুবহানাল্লাহ। ইন্না হুদনা ইলাইক। বাইগো, এই আয়াতের বক্তব্য হচ্ছে আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়, হুদনা ইলাইক নিশ্চয় আমরা এই পৃথিবী থেকে আরেকবার ঘুরে আমরা আল্লাহর কাছে যাওয়া লাগবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার পর্দা থেকে মা বলে রাখো, মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে, আমার কাছে আসবে, আপনাদের কাছে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। বাইগো, আল্লাহ কয় ইন্না হুদনা ইলাইক। একদিন আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে যদি যেতে হয়, মুমিন হয়ে ফিরে যাব, মুত্তাকি হয়ে ফিরে যাব, ঈমানদার হয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমার বন্ধুগণ, মুমিন মুত্তাকি পরহেজগার ঈমানদার হয়ে যদি আল্লাহর কাছে যদি যেতে পারি, আল্লাহর বক্তব্য হচ্ছে আপনি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গভীর রাত্রি। আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গভীর রাত্রি। দেখো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গভীর রাত্রি। আমার বন্ধুগণ, জীবনে এমন একটা সময় আসবে রে বন্ধু, জীবনের ঘন্টাটা বেজে যাবে, পৃথিবীর জমিনের মধ্যে আমরা থাকবো না। ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে। আমার বন্ধুগণ, সেদিন আল্লাহর কাছ থেকে পৃথিবীর কেউ আপনি আমাকে বাঁচাইতে পারবে না, রাখতে পারবে না। আল্লাহ কয় ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি উসিবু বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে আমি শাস্তি দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা যারা সীমালঙ্ঘন করব, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে শাস্তি দিবে, আযাব দিবে। আর আমরা যারা সীমালঙ্ঘন করব না, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কি করবে ভাই? আদর করবে, মায়া করবে, মহব্বত করবে, তাদেরকে শাস্তি দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার আল্লাহর রহমত সারা দুনিয়ার মধ্যে ঘিরাও করে রেখে দিয়েছে, পাকড়াও করে রেখে দিয়েছে। ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লি শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সারা দুনিয়া ঘিরাও করে রেখে দিয়েছে, পাকড়াও করে রেখে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির জন্য, ঈমানদারের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ রহমতগুলো তাদের জন্য লিখে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই হচ্ছে 2 নম্বর পুরস্কার। এবার বলেন আল্লাহর রহমত যদি আপনি আমার জন্য যদি লেখে যদি সহি করে সাইন করে যদি দেয়, এর থেকে আর সৌভাগ্য নসিব কে হতে পারে? আল্লাহর রহমত চাই কি চাই না? কথা কানে চাই কি চাই না? যদি চাই তাহলে মুত্তাকি হন, যদি চান তাহলে ইমানদার হন, যদি চান তাহলে আল্লাহ ওয়ালা হন, আল্লাহকে ভয় করনে ওয়ালা হন। যদি হতে পারেন আল্লাহর রহমত আপনার জন্য লিখে সাইন করে সহি করে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। মুত্তাকি বান্দার জন্য, তাকওয়ালা বান্দাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নেই, পরকালেও তাদের জন্য কোনো ভয় নেই, চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। কত সুন্দর বক্তব্য আল্লাহ তাবারক তাআলা দিলেন। ভাইরা আমার, যদি আমরা আল্লাহকে যদি ভয় করতে পারি, আল্লাহর বক্তব্য হচ্ছে আমার জন্য দুনিয়াতে কোনো ভয় নেই, পরকালে আমাদের জন্য কোনো চিন্তা নেই। সম্মানিত ভাইরা আমার, কোরআনের আইন যদি পৃথিবীর মধ্যে যদি চালু হয়ে যায়, মহিলা মানুষগুলো স্বাধীন মতনে চলতে পারবে, পুরুষ মানুষগুলো স্বাধীন মতনে চলতে পারবে। মানুষের অন্তরের মধ্যে চোরের ভয় হবে না, ডাকাতের ভয় হবে না, জিনার ভয় হবে না। মানুষের অন্তরের মধ্যে একটাই শুধু ভয় হবে, সেই ভয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে বলছি পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো একমাত্র আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনের মধ্যে চলবো। 3 নম্বর বক্তব্য আল্লাহ, যে যারা আমাকে ভয় করে চলে তাদের জন্য কোনো দুনিয়াতে ভয় নেই, পরকালেও তাদের জন্য কোনো ভয় নেই। 4 নম্বর বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তাদের জন্য বন্ধু হয়ে যাব, তাদের জন্য বন্ধু হয়ে যাব, তাদেরকে মহব্বত করব। যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, তাদের জন্য বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভাই আপনি আমার বন্ধু হয়ে যায়, তাহলে এর মধ্যে আর কোনো ভয়ের কোনো কারণই থাকতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর বক্তব্য আপনি আমার জন্য দিলেন। পর্দায় থাকা মা বোনেরা, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, যতগুলো কথা আপনাদেরকে বললাম আল্লাহ তাবারক তাআলা তাকওয়া সম্পর্কে যতগুলো কথা বলছি, আমি সহ সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাবারক তাআলা দান করুক। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর করে আদর করে মায়া করে আপনি আমাকে পাঠিয়ে দিলেন রে বন্ধু। এই জমিনের থেকে আপনি আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সেজন্য 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলে যায়, যদি বিদায় নিতেই হয় আমরা মুমিন মুত্তাকি ঈমানদার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব বলে ইনশাআল্লাহ। ভাই, এই দুনিয়াতে আমরা কেউ চিরকালের জন্য আসিনি। কত মালদার, কত টাকাওয়ালা, পয়সাদারি, তারা এই মানুষগুলো সবাই কিন্তু আল্লাহর কাছে চলে গেছে, সবাই কিন্তু কবরের বাসিন্দা হয়ে গেছে। মুসলমান যারা, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। হিন্দু ভাই যারা, তারা চিতার মধ্যে জ্বলছে। খ্রিস্টান যারা, তাদেরকে কবর দেওয়া হয়েছে কিন্তু ভিন্নভাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আমরা মনে মনে ভাবছি যে আমরা মরে যাব, আমাদেরকে কবরস্থ করবে, আমাদের হাড্ডি গুড্ডু মাংসগুলো মাটির সাথে মিশে যাবে, আমাদের কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এত সুন্দর করে যদি একটা মানুষ আল্লাহ বানাইতে পারছে, মরার পরে কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা যে আবার আমাদেরকে জীবিত করে হিসাব নিতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। কথা কোন ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে বলছি ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে যত আদেশের আয়াত আসছে, যত নিষেধের আয়াত আল্লাহ তাবারক তাআলা নাজিল করছে, সমস্ত আদেশ ও নিষেধগুলো আমরা মানার জন্য চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। খুতবার মধ্যে আমরা একটা আয়াত প্রত্যেক জুমার টাইমে আমরা শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন
গেছে, যার জন্য আল্লাহু আকবার বলতে বলতেছি ভাই দুইটা ফায়দা হবে। একটা হলো আপনাদের ঘুম ভেঙে যাবে, দুই নম্বর হলো আমার কথাগুলো আপনাদের মনে থাকবে। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। যে বন্ধু একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর হলো ন্যায় প্রতিষ্ঠা করো, হক প্রতিষ্ঠা করো। ও দাদু ভাইয়ের আমার, আমরা সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করব, ন্যায় প্রতিষ্ঠা করব। আদেশ হচ্ছে আমার আল্লাহর আদেশ যেই ব্যক্তি মানবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর তোমরা কি করো? হক প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। যুবক, আজকে আমরা যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা যদি করতাম, আমাদের সমাজের মধ্যে ড্রাগসের ব্যবসা চলতো না। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে ড্রাগসের ব্যবসা চলতো না, মদের ব্যবসা চলতো না। মুসলমান এলাকার মধ্যে বেশিরভাগ দেখা যায় মুসলমানের সন্তানেরা, মুসলমানের যুবকেরা ড্রাগস সেবন বেশি করতেছে। বিশেষ করে যাদের টাকা পয়সা কম, তারা দেখবেন গান্দার একটা জিনিস আছে, সেটাকে নাকি বলে ড্যান্ডেড নাকি যেন বলে। আমাদের ছেলেরা ড্যান্ডেড গুলো ভক্ষণ করতেছে, ড্যান্ডেড গুলো খাইতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই ব্যাপারে আপনারা হক প্রতিষ্ঠা করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন। যাদের ছেলে ড্যান্ডেড খায়, যাদের ছেলে ড্রাগস খায়, এই ব্যাপারে আপনারা একটু সচেতন থেকে ইনশাআল্লাহ সমাজটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে হক প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনি যখন হক প্রতিষ্ঠা করতে যাবেন, তখন আপনার উপরে অনেক মুসিবত আসবে, ঘাত প্রতিঘাত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক প্রতিষ্ঠা করতে গিয়ে তিনার উপরে পাথরের আঘাত আসছে, কাফের বেঈমানেরা নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, তারপরেও হক প্রতিষ্ঠা করেছে। সম্মানিত ভাইরা, আমরা সেই নবীর উম্মত, আমরা যতদূর সম্ভব আমরা হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। আল্লাহর আদেশ আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, দুই নম্বর হলো সৎ আচরণ করবেন, ভালো আচরণ করবেন। আমার মুরব্বী বাবাজিরা, আপনারা যারা এসেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তাঘাটে দেখলে এদেরকে গালমন্দ করবেন না, খারাপ ভাষায় আপনি গালি দিবেন না। হঠাৎ একদিন মারা যাইবেন বাবা, ওই যুবকটা বড় হয়ে যাবে, তার কথাটা মনে থাকবে যে অমুক মুরব্বী আমাকে এইভাবে করে গালি দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? সেজন্য মুরব্বী বাবাদেরকে বলছি, ছোট বাচ্চারা বুঝতে পারে না, রাস্তা দিয়ে গেতেছেন, হঠাৎ কিবা একটা কথা আপনাকে বলছে, আপনি যেইটাই ভাষা তাদেরকে বলবেন না। এই বাচ্চাটার মনে থাকবে আপনি একদিন মারা যাবেন, দেখবেন আপনাকে এই ছেলেটা বলবে এই মানুষটা মারা গেছে, ভালো হয়েছে, মানুষটা খুব মুখটা খুব খারাপ ছিল, মানুষকে গালমন্দ করতো, মানুষকে বিভিন্ন ভাষা দিয়ে গালিগালাজ করতো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, সৎ আচরণ করবা, মানুষের সঙ্গে আমরা সৎ আচরণ করব, ভালো আচরণ করব। আদেশ হচ্ছে আল্লাহ, মানুষের সঙ্গে সৎ আচরণ যদি আমরা করি, আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা থাকবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ কয় তোমার নিকটবর্তী যে সমস্ত আত্মীয়গুলো আছে তাদেরকে দান করবা, তাদেরকে খয়রাত করবা। আমার দাদু ভাইয়েরা খেয়াল করুন, লক্ষ্য করুন, নিকটতম আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে রে দাদু, তাদেরকে আমরা সাহায্য করব, দান করব, কথার দ্বারা সহায় করব, দান খয়রাত করব ইনশাআল্লাহ। এই তিনটা আদেশ আল্লাহ করছে, তিনটা নিষেধ আল্লাহ তাবারক তাআলা করছে। এক নম্বর আল্লাহ কয় আনিল ফাহশা, অশ্লীল করা যাবে না। দুই নম্বর মুনকার, মন্দ করা যাবে না। তিন নম্বর আল্লাহ কয় বাগে সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। আমার দাদু ভাইরা, যার জন্য আপনারা তাকাই আছেন, হুজুর এসে গেছে, আমি লম্বা করব না। এই আয়াতটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবভাবে যখন মক্কার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চাইলেন, আমি শেষ করে দিব। হুজুর আসছে, আপনারা একটু বসেন মাত্র।